শেষ জন্য স্থগিত হলেও পেরিয়ে গেছে 6 মাস। বিষয়টি নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি রিকশা চালকরা। সংকট সমাধানে লাইসেন্সের পাশাপাশি এসব রিকশা চলাচলে নীতিমালা প্রণয়ন জারি বলে মনে করেন আইনজীবীরা। রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বিগত সরকারের আমলে একাধিকবার রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের উদ্যোগ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। মালিক ও চালকদের মারমুখী আন্দোলনের কারণে সিদ্ধান্ত পাল্টাতে বা উচ্চ আদালতের নির্দেশ পিছু হটতে বাধ্য হয় সরকার। 5 আগস্টের পর নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল বছরের 19 নভেম্বর হাইকোর্ট থেকে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশনা আসে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মালিক চালকদের আন্দোলনের মুখে 25 নভেম্বর সেই আদেশ 1 মাসের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। এরপর 6 মাস পার হলেও আদালত ঘোষিত 30 দিন আর শেষ হয়নি। রিটকারী আইনজীবী বলছেন, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় বাড়ছে অটোরিকশার ব্যবহার। মহামান্য আপিল বিভাগ কিন্তু শুধু 4 সপ্তাহের জন্য ঠিক আছে স্থিতাবস্থা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই 4 সপ্তাহ পার হয়ে গিয়েছে এবং এই 4 সপ্তাহের কিন্তু কোনো এক্সটেনশনও নেওয়া হয়নি, সরকার কোনো এক্সটেনশন করেনি। যার ফলে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত ঢাকা শহরে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢাকায় প্রবেশ করছে এবং এগুলো নিয়ন্ত্রণে বিআরটিএ, সিটি কর্পোরেশন তারা নিষ্ক্রিয় ছিল। তাদের নিষ্ক্রিয়তার কারণেই আজকে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে 50,000 আর অক্টোবরে 66,000 এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়। তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশা। অটো রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অনেক সময় আমাদেরও একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমরা সচরাচর যে পদ্ধতিগুলো ব্যবহার করি তার মধ্যে অটো রিকশা যেন মূল সড়কে আসতে না পারে সেই জন্য প্রতিবন্ধকতা তৈরি করা, বিভিন্ন মোড়ে আমাদের ট্রাফিক সদস্যরা কষ্ট করে সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় 6 লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তায় সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ হয়ে যান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহার আগাম রেল টিকিট বিক্রি শুরু হলো আজ। এ নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল, কেমন দেখছেন রেলের আগাম টিকিট বিক্রির প্রথম দিন? কি বলছেন টিকিট প্রত্যাশীরা? আমি এই মুহূর্তে আছি ঢাকা রেলওয়ে স্টেশনে। তো এখানে কিন্তু আসলে আমি প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে ঈদযাত্রার যে অগ্রিম টিকিট বিক্রি আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। এটি কিন্তু একদম সম্পূর্ণ শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে। তার মানে এটি দাঁড়াচ্ছে যে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কিন্তু ঈদের অগ্রিম যাত্রায় কোনো টিকিট দেওয়া হবে না। তবে আজকে 21 মে থেকে 31 মে টিকিট আজকে দেওয়া হচ্ছে এবং সকাল 8টা থেকে রেলের যে পশ্চিম অঞ্চল আছে সেই পশ্চিম অঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং বেলা দুপুর 2টা থেকে কিন্তু পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে এবং এটা কিন্তু সহজ অ্যাপের মাধ্যমে, যেটি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ঢুকে এটি রেজিস্ট্রেশন যারা করা আছে তাদের কিন্তু পুনরায় রেজিস্ট্রেশন করা লাগবে না। নতুন যদি কেউ টিকিট কিনতে চায় তাদেরকে রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আসলে পর্যায়ক্রমে কিন্তু আগামীকালকে কিন্তু 1 জুনের টিকিট দেওয়া হবে এবং এখানে কিন্তু অনেকেই কিন্তু ভুল করে আসলে কাউন্টারে অনেক টিকিট প্রত্যাশী চলে আসছেন, কিন্তু তারা আসলে বিষয়টি জানেন না যে ঈদের যে শতভাগ টিকিটগুলো শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে। তবে টিকিট বিক্রির ক্ষেত্রে যে একটা সংশয় থাকে যে কালোবাজারে একটা আধিপত্য, গতবারও কিন্তু কম হয়েছে কিন্তু হয়েছে। তো এবারে আসলে টিকিট প্রত্যাশীরা বলছে যাতে অনলাইনে টিকিটে যাতে কারসাজি না করা হয় সেই দাবিটিও তারা করেছেন। রোব, আমার কাছে এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারিরা।
ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করেই দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন খামারিরা। বিদেশি গরু আমদানি না হলে লাভবান হবার আশা খামারিদের। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান। রূপগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক খামারে পালিত হচ্ছে 5,500 গরু। খড়, খৈল, ভুসি ও কাঁচা ঘাস খাইয়ে পশু মোটাতাজা করছেন খামারিরা। সার্বক্ষণিক চলছে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিচর্যা। প্রাকৃতিক খাবার খাওয়ানোর ফলে খরচ বেশি হলেও ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা হয় না। ঘাস আছে এবং ভুট্টার সাইলেজ এবং দানাদার খাবার, যেগুলা শতভাগ পর্যন্ত নিশ্চিত যে এগুলা প্রাকৃতিক খাবার। আমরা বাড়তি অন্য কোনো ভেজাল খাদ্য খাওয়াই না। আমাকে গরুর কোনো ইনজেকশন নাই, কোনো ট্যাবলেট, কোনো ফিটমিট, কোনো খাওয়ান দাওয়ান করি না। আমরা ভালো খাবার খাই। আমাদের এখানে ঘাস, প্রকৃত জিনিস আমরা কাছে থেকে আনিয়ে খাওয়াই, অন্য কোনো কিছু না। ভুট্টা যে রকমের ফিটমিট কিছুই খাওয়াই না আমরা। গরু মোটাতাজাকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিতে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের মাঠ কর্মী থেকে শুরু করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন সকলের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে স্টেরয়েড মুক্ত, জনস্বাস্থ্যের জন্য হুমকিকর কিছু ব্যবহার না করে এই উপজেলার আমাদের পশুগুলা লালন পালন করা হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী উপজেলা সহ রাজধানীতে এখানকার গরু সরবরাহ করা হবে। নুসরাত জাহান, মোহনা সংবাদ। যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিংয়ে যানজটের শহরে পরিণত হয়েছে ফেরি। এতে দুর্ভোগে চলাচলকারীরা। পার্কিং ব্যবস্থা না থাকায় শহরের প্রধান প্রধান সড়কগুলো, আঞ্চলিক সড়ক বা সড়কের পাশেই গাড়ি পার্কিং করে চালকরা। বিভিন্ন সময় ট্রাফিক পুলিশ অভিযান চালালেও থামছে না যত্রতত্র পার্কিং। সঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 16 লাখ মানুষের শহর ফেনীতে আশেপাশের জেলাসহ হাজার হাজার লোকজনের সমাগম হয় প্রতিদিন। শহরের প্রধান সড়কগুলোতে বেপরোয়াভাবে পার্কিং করায় সৃষ্টি হচ্ছে যানজট। তাতে দুর্ভোগের শিকার পথচারীরা, পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও কোনো উপকারে আসছে না। শুধু শহরের সড়ক নয়, মহাসড়কের ডিভাইডারের পাশে গাড়ি পার্কিং করে রাখছে চালকরা। যানজটটা প্রচুর পরিমাণ যানজট হচ্ছে, আর যে গরম হচ্ছে এই গরমে কিন্তু মানুষের ভোগান্তি বেড়ে গেছে। যেখানে সেখানে গাড়ি দাঁড়ানোর দরকার কি, আমাদের তো চলাচলে অসুবিধা হইতেছে। অনেকগুলাই অবৈধ পার্কিং আছে যেগুলো আসলে পৌরসভা থেকে অনুমতি নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা, যাতে এটার সুষ্ঠু রাস্তাটা চলাচলের জন্য স্বাভাবিক হয়। পৌর প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে শহরের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ। আমাদের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, বিভিন্ন প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা আছে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাট ওভারনাইটে এটা যানজট মুক্ত করা সম্ভব না। আমরা আমাদের সাধ্যমতো প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করেছি। অবৈধ পার্কিং বন্ধে ডাম্পিং পয়েন্টের কাজ করা হচ্ছে, সেই সাথে সব দপ্তরকে সাথে নিয়েও সমস্যা সমাধানে কাজ করছেন বললেন পৌর প্রশাসক। জেলা প্রশাসনের যে মোবাইল কোর্ট অব্যাহত আছে, আমাদের ট্রাফিক বিভাগ এবং তাদের চাহিদা মতো আমরা পৌরসভা থেকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। যখনই এই অবৈধ পার্কিং করা গাড়িগুলোকে আমরা এই মোটরযান আইনের আওতায় তাদেরকে আমরা অনেক সময় ডাম্পিং করছি, জরিমানা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি সহ নিয়মিত অভিযান পরিচালনা করে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জেলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। বিজ্ঞ আইনজীবীদের বিরুদ্ধে কুৎসা ও নেতিবাচক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার সাধারণ আইনজীবীরা। এতে তারা বলেন, গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় আদালতের এজলাস কক্ষে বিজ্ঞ আদালতের নির্দেশে পেশকার দ্বারা ধারণকৃত যে আংশিক ভিডিও ক্লিপ ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এর মাধ্যমে বিচারকদের সাথে আইনজীবীদের মুখোমুখি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আদালতের এজলাস কক্ষে বিজ্ঞ আদালতের নির্দেশে পেশকার কর্তৃক ধারণকৃত যে আংশিক ভিডিও ক্লিপ ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে বা হয়েছে এবং উক্ত ভিডিও ক্লিপের উপরে যে বিবৃতি দেওয়া হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে খণ্ডিত চিত্র প্রকাশিত করা হচ্ছে। দর্শক, রূপগঞ্জ থেকে আবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাত্তার আলী। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সোহেল,
কোরবানির হাটে পশু বিক্রির জন্য খামারিদের শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের জানাবেন। সামনে রেখে গরুদের 2 শতাধিক খামারিরা পশুপালন করার জন্য তারা প্রস্তুত এবং পুরো খামারগুলিতে এখন তারা আগামী কয়েকদিন পর পশুগুলো হাতে তুলবেন এবং পশুগুলো বিক্রি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন শেষ মুহূর্তে। এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন খামারের থেকে যে তথ্য পেয়েছি সেটা হলো যে তারা কুরবানি ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণের জন্য যে অবস্থাটা যে পদ্ধতি তারা গ্রহণ করেছিল সেটা সম্পূর্ণ। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে কুরবানির পশুগুলোকে তারা শেষ মুহূর্তে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রাণী সম্পদ কর্মকর্তা এবং প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা প্রতিদিন এই খামারের বিভিন্ন লোকজনকে দিয়ে তারা মনিটরিং করছেন যে পশুগুলো আমরা এখন একটা খামারের পাশে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের সাথে আছেন খামারের যে আমাদের জানাবেন যে আসলে আপনারা পশু পালন করতে গিয়ে কি অবস্থায়, কত অবস্থা, কি কারণে কি অবস্থায় এই পশুগুলো আপনারা সুস্থ করতেন এবং বিক্রি করার জন্য কেমন প্রস্তুতি দিচ্ছেন? আমাদের এই পশুগুলোকে আমরা ন্যাচারাল খাবার দিই। আর এই পশুগুলোকে যেমন ন্যাচারাল খাবার বলতে আমরা বুঝাচ্ছি পুরা ভুসি, ভুট্টা, খোল, তারপরে আপনার কাঁচা ঘাস, খড়, আর এইভাবে আমরা এদেরকে লালন পালন করা হচ্ছে। আর আপনারা বেচা বিক্রি করার জন্য কি পদ্ধতি নিয়েছেন? আমরা লাইভ ওয়েটও বিক্রি করতে আমাদের এ পর্যন্ত আমাদের 30টা গরু বিক্রি হয়েছে। টোটাল আছে এখন 50টা, আমাদের 30টা হয়ে গেছে। আপনি শুনলেন যে তারা অনলাইন এবং সামনাসামনি এসে খামারে এসে অনেক কুরবানির গরু কেনার জন্য লোকজন আসছে। আর ঢাকার পাশে রূপগঞ্জ হয়, ঢাকার পাশের ঢাকার লোকজন এখানে এসছে বিভিন্ন খামারে এবং সাধারণ কৃষকরা আছেন, এই কৃষকরা গরুগুলো মোটা তাজা করে। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবৈধ গাড়ি পার্কিং নিয়ে জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, সড়ক মহাসড়কে গাড়ি পার্কিং রোধে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন আমাদের। বলছিলেন ফেনীতে অবৈধ গাড়ি পার্কিং এবং কি যানজটের যে বিষয়টি, আমরা যেটি দেখতে পাই, ফেনী দেশের একটি গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক শহর। কিন্তু এই শহরের বিগত সময়ে যেসব সড়কগুলো প্রশস্ত করা হয়েছে, শহরের প্রধান সড়কগুলো, কিন্তু প্রধান সড়কগুলো যে সড়কগুলো প্রশস্ত করা হয়েছে সেসব সড়ক জুড়েই তার বেশিরভাগ অংশে অবৈধ গাড়ি সিএনজি রয়েছে, সিএনজি চালিত অটোরিকশা রয়েছে, তার মধ্যে 40,000 আমরা প্রশাসনের বিভিন্ন সময়ে প্রশাসনের সভা, সেমিনার এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতেও দেখেছি। কিন্তু আমরা যেটি দেখতে পাই, ফেনী শহরের প্রধান যে সড়কগুলো, বিশেষ করে আমরা ট্রাং রোড, সদর হাসপাতাল মোড় এবং কি কুমিল্লা বাস স্ট্যান্ড, এছাড়াও আমাদের যে
বড় মসজিদের সম্মুখে, এছাড়াও বিভিন্ন সড়কগুলোতে আমরা দেখি এখানে ভাসমান হকার এবং কি এখানকার যা সিএনজি চালিত অটোরিকশা রয়েছে, অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, মিশুক গাড়িগুলো এবং কি যারা ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, তাদের অবাধে চলাফেরার কারণে, তাদের কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা চলাফেরা করার কারণে ফেনীতে প্রচুর আমরা দীর্ঘ যানজট আমরা লক্ষ্য করে থাকি। বেশিরভাগ যারা কর্মজীবী মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছেন, তাদের চলাফেরা বিঘ্ন হচ্ছে। যেমনটি আমরা জেনেছি, কখনো কখনো এই দীর্ঘ গরমের মধ্যে যে তীব্র যানজট লেগে থাকে, তাদেরকে অনেকটা ভোগান্তি পোহাতে হয়। যেমনটা আমরা এখন দাঁড়িয়ে আছি ফেনীর সদর হাসপাতাল মোড়, যেটি আসলে ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এই 3টি উপজেলার সম্মুখ। এখানকার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বর্তমান সময়ে ট্রাফিক যারা দায়িত্ব পালন করছেন, তারা এখানকার যানজট নিরসনে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। তা আমরা যে বিষয়টি বলবো, এই দীর্ঘ যানজট নিরসনে ফেনীবাসী ভোগান্তি লাঘবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষজন যারা পথচারী রয়েছেন। কিন্তু এই যে তারা যে এভাবে যে দীর্ঘদিন ধরে যে যানজট নিরসনে আমরা এখন কথা বলার চেষ্টা করব ফেনীর যিনি ট্রাফিক পুলিশের সার্জেন্ট রয়েছেন মোহাম্মদ সুরঞ্জিত, আপনাকে ধন্যবাদ। বরিশাল ভোলা যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম লাহারহাট ভেতুরিয়া ফেরিঘাট, কিন্তু এই রুটে প্রতিদিনই ঘটছে ভাড়া বাণিজ্য চালকদের ওপর হয়রানির ঘটনা। তবে ঘাট কর্তৃপক্ষ বিষয়টি মানতে নারাজ। ফেরি নয়, দ্রুত বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবি বরিশালবাসীর। SLT তুহিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। প্রতিদিন এই ঘাটে পারাপার হয় ছোট বড় মিলিয়ে প্রায় 200-র বেশি যানবাহন, কিন্তু সে পথে প্রতিনিয়ত ভোগান্তি আর হয়রানির শিকার হচ্ছেন পরিবহন চালকরা। যদি ব্রিজটা হয় আমাদের যাতায়াতটা একটু ভালো হয় আর কি, যাইতে আর এখানে বসে থাকা লাগে না। অবৈধভাবে টাকা নিতে আছে আমাদের কাছ থেকে, এটার কোনো রসিদও দেয় না, আমাদের কোনো ডকুমেন্টও দেয় না, আর আমরা এটার জন্য মালিকের কাছে আমাকে হেনস্থা হইতে হয়। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছে BRWTCর কর্মচারীরা। সিরিয়ালের অজুহাতে আদায় করা হয় আরো 100 টাকা। রসিদে লেখা থাকে কম, হাতে নেওয়া হয় বেশি, আর প্রতিবাদ করলেই হতে হয় হয়রানি। ওভারমালের টাকাও দেওয়া হয় এবং ওভারমালের টাকা ছাড়া 100-200 টাকা তারা বেশি দাবি করে থাকে। ওই টাকা যদি না দেওয়া হয় তাহলে ওরা টিকিট দেয় না, আমাদের সাথে খারাপ বিহেভ করে। বরিশাল ভোলা সেতুর সম্ভাব্যতা যাচাই শেষ হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই, অথচ হাজারো যাত্রী, চালক ও ব্যবসায়ীদের প্রত্যাশা এই দুর্ভোগ থেকে মুক্তির। ব্রিজ হলে আমাদের সুবিধা হবে, মনে করেন দৈনিক আসতে পারবো, যাতায়াতে আমাদের আর কোনো বাঁচবে না। ফেরি চললে, ব্রিজ না থাকলে আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে এই জায়গায়। প্রকাশ্যেই এই টিকিট বাণিজ্য চললেও বরিশালের লাহারহাট ফেরিঘাটে দায়িত্বে থাকা ঘাট ইনচার্জ বিষয়টি মানতে নারাজ। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই এবং এই ব্যাপারে আমরা কিছু জানি না। 5 তারিখের পর হইতে আর্মি মনিটর করতে আছে। ফিল্ডের অফিসার করে কোনো ইন্টারভিউ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা আইনগতভাবে নিষেধ। ফেরি ব্যবস্থার দুর্নীতি ও ভোগান্তি থেকে মুক্তি পেতে এ পথে চলাচলকারীদের একটাই দাবি, বরিশাল ভোলা সেতু দ্রুত নির্মাণ হোক। ভোলা বরিশালে যে একটা ব্রিজ হইতো, ঠিক আছে, তাহলে আমাদের এই যে যখন 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, তাই আমাকে আধা ঘন্টার ভিতর ক্যাপচার হয়ে যেত। বরিশাল ভোলা সেতু যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে, সেই অপেক্ষায় দক্ষিণাঞ্চলের মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় মেট্রোলজি দিবস পালিত হয়েছে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন ও BSTI উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ইসলামী ব্যাংকের 266তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক অগ্নি নির্বাপন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের 3 যুগ পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে মুল্লুক চলো দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার দাউদকান্দি ইউনিয়নের গোমতী নদী থেকে ড্রেজিংয়ের নামে কৃষিজমি কাটার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা ভোলাবাসী সংগঠনের আয়োজনে 6 দফা দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শ্রম আইন মোতাবেক এককালীন পরিশোধ ও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা মালিকদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে খুলনায় অনশন পালন করেছে বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিকরা। পাবনা সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে অনিত বিস্তারিত বলছে বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে আরও 53 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে গত 18 মাস ধরে চলা এ তাণ্ডবে 53,500 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। এদিকে উপত্যকাটিতে লাগাতার হামলার জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমার হাতে রয়েছে জাতীয় কিছু পত্রিকা। আমরা জেনে দেব আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে শিক্ষাঙ্গনে অস্থিরতা নেই, পরিকল্পিত সমাধান। দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। এবং সেই সাথে রয়েছে সার্বিকভাবে শিক্ষা নিয়ে আমরা হতাশ, 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও অচলাবস্থা কাটেনি। এরপর আছে দৈনিক ইত্তেফাক। নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে, একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। 3 উপদেষ্টা ও 3 বাহিনী প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক। সমকাল। সারা দেশে সরকারি 14 হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা, এবার ঢাকা অচলের হুমকি। ছিলাম সমকালে। বাংলাদেশ প্রতিদিন। বাড়ছে পানি, বড় বন্যার শঙ্কা। দোসর আখ্যা, 44 আমলা ও 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ। যুগান্তর। আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা, দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। 14,000 babies may be die in 48 hours। দর্শক, এই ছিল আজকের পত্রিকার শিরোনামগুলো এবং সেই সাথে শেষ করব সকালের মোহনা সংবাদ। এবং যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক, পরিস্থিতি স্বাভাবিক রাখায় বিভিন্ন বাহিনীর প্রশংসা। সারা দেশে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা, মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশনা, চলাচলে নীতিমালা প্রণয়নের তাগিদ। কোরবানি ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত রূপগঞ্জের খামারিরা। চলছে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ। এবং অবৈধ গাড়ি পার্কিংয়ে ফেনী এখন যানজটের সহ দুর্ভোগে চলাচলকারীরা, বিফলে ট্রাফিক পুলিশের অভিযান। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।